একজন ভয়ঙ্কর সাইকো কিলার, যে কিনা সুন্দরী মেয়েদের কিডন্যাপ করে তাদের নৃশংসভাবে হত্যা করত। আর তার এরকম কাজের পিছনেও রয়েছে এক অদ্ভুত রহস্য। শুরুতেই আমরা তুলসীকে দেখতে পাই, যে কিনা তার মায়ের সাথে ছোট্ট একটি গ্রামে থাকতো। তার বাবা ছিল না। তারা যেখানে কাজ করত সেখানকার ম্যানেজার তুলসীকে বিয়ে করার কথা বলে, যে কারণে তুলসীকে গ্রাম ছেড়ে শহরে চলে যেতে হয়। তো পরের সিনে আমরা একটি মেয়ের লাশ দেখতে পাই, আর একেও আর চারটে লাশের মতো একই প্যাটার্নে মারা হয়েছে। তার মানে খুনি একটাই। এইদিকে সাইকোর নজর তুলসীর ওপরে পড়ে যায়, যে কিনা তুলসীকে লিড দেওয়ার বাহানায় তাকে ঘন জঙ্গলের মধ্যে এক ভাঙা বাড়িতে নিয়ে আসে। সো পরবর্তী সিনে পুলিশেরা জানতে পারে যে সাইকো একটি অ্যাম্বুলেন্সে করে সবাইকে কিডন্যাপ করে। এটা তুলসীর বয়ফ্রেন্ডও জেনে যায় এবং সে সেখানে চলে আসে, এবং তারপর তাদের দুজনের মধ্যে খুব লড়া হয়। একসময় বাঘ এসে সাইকোকে খেয়ে ফেলে, কারণ তার গায়ে রক্ত লেগেছিল। মুভির শেষে দেখানো হয় এক জানোয়ারকে আরেক জানোয়ার মেরে ফেলেছে। এই মেয়েটি কিডন্যাপ হয়েছে। কিলার মেয়েটিকে কাটতে ধরে, কিন্তু দেখে মেয়েটি কোনো কান্না করছে না এবং কোনো ভয়ও পাচ্ছে না। তাই কিলার খুব কনফিউজ হয়ে যায় এবং সে এর থেকে আরো বড় চাকু নেয়। তারপরও মেয়েটি ভয় পাওয়া বাদ দিয়ে হাঁটছিল। তখন কিলার তাকে জিজ্ঞেস করে, তুমি ভয় না পেয়ে কাঁদছো কেন? তখন মেয়েটা বলে, আমার বয়ফ্রেন্ড আমাকে বাঁচাতে আসবে। এই মেয়েটির নাম লিজা এবং সে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিল। এখানে কিলার এসে স্প্রে মেরে তাকে অজ্ঞান করে ফেলে, আর অজ্ঞান হওয়ার আগে মেয়েটি হাসতেছিল, কারণ সে তার অন্ধ বয়ফ্রেন্ডকে দেখতে পেয়েছিল। কিলার অন্ধ লোকটিকে কিছু বুঝতে না দিয়ে লিজাকে নিয়ে ওখান থেকে চলে যায়। লিজার অন্ধ বয়ফ্রেন্ড হঠাৎ ওখানে লিজাকে খুঁজতে গিয়ে তার আংটি পেয়ে যায়। সে বুঝতে পারে লিজা হয়তো কোনো বিপদে পড়েছে।